হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে ঝটপট পাস্তা তৈরি করতে পারেন। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। প্রথমে আমরা পাস্তাটাকে সিদ্ধ করে নিব। এখানে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটা কিন্তু বলক উঠে গেছে। এখন আমরা পাস্তাগুলো দিয়ে দিব। এখন আমরা নাড়াচাড়া করে ভালোভাবে পাস্তাটাকে সিদ্ধ করে নিব। পাস্তাটা কিন্তু হালকা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমরা লবণটাকে মিশিয়ে নিব। আর একটু ভালোভাবে আমরা সিদ্ধ করে নিব। দেখুন আমাদের পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ভালোভাবে ছেঁকে তুলে নিচ্ছি। পাস্তাটা কিন্তু ভালোভাবে ছেঁকে তুলে নিতে হবে যাতে গায়ের সাথে একটু পানি না থাকে। প্যানটা গরম হওয়ার পর আমরা তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। ভালোভাবে নাড়াচাড়া করে আমরা বাদামি করে ভাজতে থাকবো। পেঁয়াজটা কিন্তু বাদামি হয়ে গেছে। আমরা এখন একটা ডিম দিয়ে দিব। ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে খুব ভালোভাবে এটাকে পোড়া পোড়া করে ভাজতে হবে। তাহলে ডিমের এক্সট্রা গন্ধটা পাওয়া যাবে না। দেখুন ডিমটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব সিদ্ধ করা পাস্তা। এখন ভালোভাবে নাড়াচাড়া করে ডিমের সাথে পাস্তাগুলোকে মিশিয়ে নিব। খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি পাস্তার মশলা। এই পাস্তার মশলাটা কিন্তু প্যাকেটের মধ্যেই থাকে। আমি ওইটা ইউজ করেছি। আপনারাও চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন, কিন্তু এই মশলাটা ইউজ করলে বেশি মজা হয়। এখন ভালোভাবে পাস্তার সাথে মিশিয়ে নিব। মেশানো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখন ভালোভাবে পাস্তার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে আমরা পরিবেশন করব। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।